আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল বলার কারণ হচ্ছে এখন আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গাটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক বেশি হিস্টোরিক্যাল। তো আমরা যাচ্ছি মসজিদের কিবলাতাইন বলা হয় এটাকে, বা দুই কিবলার মসজিদ। মানে একটা সময় তো আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদুল আকসা যেটাকে বলে, জেরুজালেমে অবস্থিত। তো আমাদের নবীজি হচ্ছে সেখানে নামাজ পড়ানোর সময় ওহির মাধ্যমে আদেশ আসে যেন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া হয়, এবং আমাদের নবীজি নামাজরত অবস্থাতেই কিবলাটা চেঞ্জ করেন। তো যার কারণে এই মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো যাওয়ার সময় অনেক খেজুর বাগান দেখতে দেখতে যাচ্ছি আর কি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে এইরকম একটা জায়গায় যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর ওখান থেকে যাব হচ্ছে একটা জায়গায়, সেটাও অনেক বেশি স্পেশাল, সেটা পরেই বলি, ইন্টারেস্ট নষ্ট না করে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা পৌঁছে গেছি আমাদের সেই মসজিদুল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদে। তো এই মসজিদের যেই কিবলাটা মানে আগে ছিল, যেখান থেকে কিবলাটা ঘুরানো হয়, মানে যেই জায়গায় থাকাকালীন সেই জায়গাটা হচ্ছে দোতলায়। এটা মসজিদের ভেতরকার, মানে তখনকার নবীজির সময় যেই রকম ছিল সেই মসজিদটাকে ভেতরে রেখেই বাইরে জায়গা বাড়ানো হয়েছে, এবং ছেলে এবং মেয়েদের জন্য মসজিদের জায়গা, অজু করার জায়গা সব কিছুই আলাদা করে রাখা হয়েছে। তো এই জিনিসটা আমার সবখানেই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মক্কা মদিনা আমরা যেখানে যত জায়গায় ঘুরতে গেছি সবখানেই দেখেছি যে মহিলাদের এবং পুরুষদের নামাজের জায়গা, অজুর জায়গা সব কিছুই আলাদা করা হয়েছে আর কি, আলাদা রাখা হয়েছে। আলাদা আলাদাভাবে মহিলারা অজু করে, নামাজ পড়ে, এবং পুরুষরাও। তো এই জিনিসটা খুবই ভালো, এতে করে কারো পর্দা নষ্ট হয় না আর সবাই রিল্যাক্সে করতে পারে আর কি সব কিছু। তো আমরা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি, আর আমি হচ্ছে মসজিদের ভেতরের জায়গাটা দেখাতে চাচ্ছি না। আমার কেন জানি মনে হয় যে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সবাই আমরা এখানে ভিতরে গিয়েই দেখব। মসজিদের ভিতরে ভিডিও করাটা আমার পার্সোনালি পছন্দ না, এই জন্য আর কি আমি ভিডিও করি নাই। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা অজু করে মসজিদে নামাজ আদায় করে তারপরে হচ্ছে বের হয়ে এসেছি এই যে মসজিদের কিবলাতাইন। মানে আমি যখন ভিডিওটা এডিট করছি ততক্ষণ আমি অনেক দূরে এই মসজিদ থেকে, কিন্তু তারপরও কেমন জানি লাগছে, শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে। তো বাহির থেকে হচ্ছে আমরা কিছু জিনিসপত্র কিনেছিলাম, জায়নামাজ আরও কিছু জিনিস। তো এখন চলে এসেছি আরেকটা জায়গায়। আমি জানি না খন্দকের যুদ্ধের কথা কার কার মনে আছে বা কে ভুলে গেছেন। তো খন্দকের যুদ্ধের সময় আমাদের নবীজি এবং কিছু সাহাবীরা এখানে অবস্থান করেছিলেন। তো তাদের নামে নামে এখানে মসজিদ আছে, চারজন সাহাবীর নামে মসজিদ ছিল। সেই মসজিদটাকে ভেঙে একটা মসজিদ করা হয়েছে। তো এখানে অবস্থানকালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় নামাজ আদায় করতেন, যে জায়গায় তিনি থাকতেন, আমরা এখন সেই জায়গার দিকে যাচ্ছি। আমার কেমন জানি লাগতেছে, আমি যখন ভয়েস ওভার করছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে যাওয়ার সৌভাগ্য যে কখনো আমার হবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই, বা আপনাদেরকেও যে দেখাতে পারবো সেটাও কখনো ভাবি নাই। তো এটা আমার সৌভাগ্য যে আমি নিজে সেখানে সশরীরে যেতে পেরেছি এবং আপনাদের জন্য কিছু ফুটেজ আমি নিয়ে আসতে পেরেছি। তো এটা হাফ আছে, মানে এটা পুরাটা নাই, ঘরটাও তেমন নাই, ভেঙে গেছে। তো যার কারণে আমি ভিডিও করতে পেরেছি। তো দেখে খুবই ভালো লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই জায়গায় নামাজ আদায় করেছেন, এই জায়গায় উনি থেকেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওই যে ওই জায়গাটা এখনো আছে। তারপরে এখানে জায়নামাজ বিছানো মুসল্লিদের জন্যই, এখানে হয়তোবা নামাজ পড়ার বিধান আছে, না জানি ওয়াক্তের নামাজ পড়ার জন্য বিছানো, আমি জানি না।
তো আমি এখানে নামাজ পড়ি নাই, আমি শুধু দোয়া করেছি আর আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ আমাকে এখানে যাওয়ার তৌফিক দান করেছেন। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, মেইন কথা হচ্ছে আমরা এদিকে আসতেই চাচ্ছিলাম না। তা আম্মু এসে বললো আর কি যে আমি এমন একটা জিনিস দেখে আসছি, তোরা এখানে বসে আছিস। তো এইটা শুনে খুব জেলাসি কাজ করতেছিল যে আম্মু দেখে আসছে আর আমি দেখতে পারবো না। এই জন্য পরে আমি আমার মেজো বোন আর আহমাদের বাবা এসে সে ছবি তুলতেছে, এখানে চলে আসছি দেখার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই দুটা জিনিসই শেয়ার করলাম। ইনশাল্লাহ ওই যে আমি বলেছিলাম না 4 জন সাহাবীর নামের মসজিদ ভেঙে একটা করা হয়েছে, ওই সেই মসজিদ, ওই যে এটাই সেই মসজিদ, এখন একটা আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই দুটো জিনিসই দেখালাম, মসজিদে কিবলাতাইন আর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নামাজ পড়তেন, এই দুইটা জায়গা। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।